দরকার নাই, বাইরে থেকে আল্লাহ তাআলা যথেষ্ট ঠান্ডা দিচ্ছেন। এটা গলা খাইবো আমার, আরো লাগলে বলবো না ইনশাল্লাহ। হ্যাঁ, কতটুকু হয়েছিল? ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তোমরা খেয়াল করছো তোমাদের উচ্চারণ করতে কত সহজ হইতেছে? এত যে ব্যায়াম করছো, এখন তোমাদের যে কোনো উচ্চারণ ঠোঁট সাধারণ হয়ে গেছে, আগের মতো আর ভুল হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। ولو ألقى معاذيره لا تحرك به لسانك لتعجل به আমার আওয়াজ পেছনে পৌঁছায়? পেছনওয়ালারা শুনতে পান? ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ فإذا قرأناه فاتبع قرآنه فإذا قرأناه فاتبع قرآنه এইদিকে দেখেন, পূর্ণা ধরেন পুরা আয়াত দেখবো, কারা সুন্দর করে বলবে, ডান দিকে না বাম দিকে? فإذا قرأناه فاتبع قرآنه ডান দিকের আওয়াজ বেশি, আলহামদুলিল্লাহ। فإذا قرأناه فاتبع قرآنه বাম দিকে আওয়াজ বেশি, আলহামদুলিল্লাহ। এরপরে সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ। এবার পুরাটা সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ
বাম দিকে আওয়াজ বেশি হচ্ছে। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, كلا كلا بل بل تحب ডান দিকের হা সুন্দর হয়েছে। হিব হিব বু নাল গি লা, এবার পুরা কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, ডান বলারা বলেন বাম বলারা বলেন ডানওয়ালা বামওয়ালাদের মধ্যে ডান দিকেটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। বাম দিকের সামনের 4-5 কাতার এরা পড়ে আর পেছন থেকে আওয়াজই হয় না। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, মাশাআল্লাহ বাম দিকে আওয়াজ বেশি হয়েছে। ওয়া তাযারুনাল আখিরা, ওয়া তা রা রু নাল আখি খি খি, বাম দিকে খাওয়া সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। রেয়াল সরাও নাহলে বন্ধ করো। وتذرون الآخرة، وتذرون الآخرة، فإذا قرأناه فاتبع قرآنه، ثم إن علينا بيانه، كلا بل تحبون العاجلة، আজকে ঠোঁটের ব্যায়াম করার পরে তোমাদের ঠোঁটের কাইফিয়ত দেখে আমার খুব ভালো লাগতেছে। কেমন যেন মানে আগে যে বারবার বলি যে ঠোঁট ঠিক করো, সামনে আসবে না পেছনে আসবে না, বলাই লাগতেছে না, খুব ভালো লাগতেছে। না ব্যায়ামটা খুব দরকার, আসলে বুঝতে পারছি ব্যায়ামটা খুবই দরকার। এই যাদের ঠোঁট নিয়ে বারবার স্টার করি আমি, ঠোঁট সামনে ঠোঁট পেছনে, এদের ব্যায়াম করা উচিত, বেশি বেশি ব্যায়াম করা উচিত ঠোঁটের। যারা কথায় অস্পষ্ট, অনেকের কথা হয় না অস্পষ্ট, মানে বাজে বাজে কথা বলতে পারে না, আছে না এমন? এমন যারা আছে তাদের জন্য ঠোঁটের ব্যায়াম, জিহ্বার ব্যায়াম এগুলো চর্চা করতে হয়। অনেক মানুষ আছে ছোটবেলা থেকে অস্পষ্ট কথা বলে, আছে না? বোঝো নাই মনে হয়। তাদের কি করা উচিত? ব্যায়াম, কিছু ব্যায়াম আছে এগুলো করতে হয়। আজকে যেহেতু ব্যায়াম নিয়ে কথা বলছি বলেই নেই, জিহ্বার ব্যায়ামগুলো দেখো, পুরা জিহ্বার ব্যায়াম।
দেখাইছিলাম কখনো? দেখানো হয়েছে না? জিজ্ঞাসা করছি। প্রথমে বড় করে হা করা, হাসবা না, এমনই আকাশ হয়ে গেছে। হাসো, সমস্যা নাই, বড় করে হা করা। জিহ্বাকে সবগুলা ঠোঁটের চারদিকে লাগাইতে হবে। একদিকে, এবার উল্টা দিকে। এটা একটা ব্যায়াম, এটা করতে থাকা অনেকক্ষণ, বুঝছো? হা করে এইদিকে আর হলো এইদিকে। এই, এরপরে জিহ্বাকে সামনে নিয়ে আসা, না উঁচা করে, যতগুলো বের করা যায়, যত দূর। নিচের দিকে না, সোজা। এরপর আসে জিহ্বাকে কামড়াইতে হবে। দেখো আমার দিকে, দেখো, মানে শুরু থেকে ভেতর পর্যন্ত। এদিকে দেখেন, এখান থেকে ভেতর পর্যন্ত, ভেতর থেকে সামনের দিকে। এই হলো জিহ্বার আরো ব্যায়াম আছে। তোমরা ছোটবেলায় হুন্ডা চালাও নাই? হুন্ডা চালাও নাই? এমনি যেটা দৌড় মারো নাই? আমরা করছি ছোটবেলায়। ওই দুই হাত উঁচা কইরা দৌড়াইতেছে, এই রয়ের উচ্চারণ। করেন করেন, এটা ব্যায়াম করেন এরা। হ্যাঁ, ঠিক আছে, এটা একটা ব্যায়াম। এরপরে জিহ্বাকে উল্টায়া কামড়াইবা। এখানে চাপ লাগবে, এখানে লাগে না? এখানে চাপ লাগে না, না। দেখেন এদিকে, দেখেন, জিহ্বা উল্টানো হয় নাই, হয় নাই। হ্যাঁ, তোমারটাই হয় নাই, আমার চাপ লাগে। এই, এবার দাঁত, বড় করে বড় করে কামড়াও, আওয়াজ হবে তো, টাসটুস করে। একজন আমার কথা বড় করে ধরেন। এরপরে আসে ঠোঁটের। এই যে আমরা পেজ দিয়ে করলাম না, পেজ দিয়া উ হু আউ হু উ হু উ কু দু সু ইউ বু লু নু রু কু দু তু সু সু জু মু জু সু ফু রু বু মু করেন। এই জায়গাটা ব্যথা হয়ে গেছে না এখন? হ্যাঁ, এগুলো হলো ঠোঁটের ব্যায়াম, জিহ্বার ব্যায়াম। এরপরে আছে বাংলা উচ্চারণ ব্যায়াম। রফলা ব্যবহার করা, ওই যে করলাম যে, এগুলা বিভিন্ন রফলা ব্যবহার করা। তোমরা এগুলো পারবা না অবশ্যই, এটা আমরা যখন বাংলা চর্চা করি তখন আমাদের দরকার পড়ছে। যাও, গরম লাগতেছে, যাও এটাকে, হ্যাঁ দাও, আমার গরম লাগতেছে। বৃষ্টি মনে গেছে কেনা, খুলে দেখো তো। হ্যাঁ, কমে গেছে। এরপরে কি বলছিলাম? ও, ক্রাক ক্র্যাক ক্রিক ক্রুক ক্রেক ক্রেক ক্রক ক্রৌক, না সহজ না। খ দিয়ে ক্রক ক্র্যাক ক্রিক ক্রুক ক্রেক ক্রেক ক্রক ক্রৌক। এবার চ দিয়ে, শোনেন, কথা বলে কিন্তু আমি বাদ দিয়ে দেবো, এগুলো ব্যায়াম। চ দিয়ে
চরচ চরাচ চিরিচ চরচ চিরেচ চরচ চরচ চরৌচ ছ দিয়ে ছচ ছাচ ছিচ ছরচ চিরেচ চরচ চরচ চরৌচ এই ক ছ ট তব ট ট্রট ট্রাট ট্রিট ট্রুট ট্রেট ট্রইট ট্রট ট্রৌট ঠ এ মুশকিল ট্রট ট্রাট ট্রিট ট্রুট ট্রেট ট্রইট ট্রট ট্রুট প প্রপ প্রাপ প্রিপ এটা সহজ প্রপ প্রাপ প্রিপ প্রুপ প্রেপ প্রপ 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 ফ ফ্রপ ফ্রাপ ফ্রিপ ফ্রুপ ফ্রেপ ফ্রুইপ ফ্রপ ফ্রৌপ এটা হলো সহজ উচ্চারণ। এরপর আসলে গ গ্রগ গ্রাগ গ্রিক গ্রু গ্রেগ গ্রয় গ্রগ গ্রৌক। এবারে ঘ ক খ গ ঘ ঘয়ের উচ্চারণ গ্রগ ঘ্রাগ গ্রিগ গ্রুগ গ্রেগ গ্রৈগ গ্রগ গ্রৌগ। থাক আর কমু না, বুঝতে পারছেন? বাংলা প্রত্যেকটা উচ্চারণ দিলে রফলা দিয়ে ব্যবহার করা। যদি এগুলো নিয়মিত করতে পারো আরবির যে কোনো কঠিন উচ্চারণ, বাংলার যে কোনো কঠিন উচ্চারণ, ইংলিশের যে কোনো কঠিন উচ্চারণ তোমার কাছে পানি ভাত হয়ে যাবে। তোমার কাছে কিচ্ছু মনে হবে না যে কোনো উচ্চারণ হইল। তুমি যখন বাংলা পড়তে যাইবা দেখবা শব্দ আসতে করতেছে, আসবে না, বোঝো নাই মনে হয়। বাংলা ভাষা একটা হলো সাধারণ কথা, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, তাকে সেদা সবাই মিলে নাই কেউ পর, সহজই তো। আসছে না? আসছে। আরেকটা হলো বাংলা ভাষা স্পষ্ট শুদ্ধ আকারে বলা, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাই কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলে আর পাঠশালে না পাঠশালে যাই, পাঠশালে যাই। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে না বাঁচাইছে প্রাণ, মাঠ ভরা ধান তার। উচ্চারণ শুনতেছেন? মাঠ ভরা ধান তার, মাঠ ভরা ধান তার, জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি, ঝিকিমিকি না ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। তারপরে কি? সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয়, নানা ফুল ফোটে, ফুল ফোটে। আরবি উচ্চারণ কি আছে কঠিন? এই وأنزلنا من المعصرات ماء ثجاجا من المعصرات। স্বাভাবিক, তোমার কাছে মনে হবে তুমি এটা উচ্চারণ করছো, বোঝো নাই? হ্যাঁ, এটাকে বলে মুখের ব্যায়াম। যাদের কথা অস্পষ্ট, যারা কথা বলতে জড়তা বাঁধে, তাদের এই ব্যায়াম খুবই জরুরি। কিসের মস্কের সময় কি আলোচনা করলাম? ফায়দা হয়েছে আলোচনায়? কোনো ফায়দা হয়েছে আপনাদের? হ্যাঁ, আজকে আমরা ফাইদা ক্বারানা ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। 21 নম্বর আয়াত পর্যন্ত মশক করেছি, তাই না? এইগুলো নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। ধরেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو ألقى معاذيره
لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه كلا بل تحبون العاجلة وتذرون الآخرة পারবো ইনশাআল্লাহ। আজকে আমরা পেশ দিয়ে রইল মাখরাজ, এই কয়েকটা ভেঙে ভেঙে নিয়ে আসবেন, ওলা আলফা থেকে নিয়ে আসবেন আর স্বাভাবিক তেলাওয়াত নিয়ে আসবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান। ব্যায়ামগুলো মাথায় রেখেন, কাজে লাগবে অনেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।